আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম কুসুম আক্তার। বাহ, ভারী মিষ্টি নাম। বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল করিম মিয়া। আচ্ছা, আর মায়ের নাম? আমার মায়ের নাম রাহেলা আক্তার। তুমি কি তোমার ক্লাসরুম দেখবে? হ্যাঁ। চলো তোমাকে ক্লাসরুম দেখাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? নাম কি তোমার? ক নাম ক। নাম কি তোমার? বুঝ না কেন ক। ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। নাম কি তোমার? বলবে না? আচ্ছা ঠিক আছে, তোমার বলতে হবে না, পরে বলো। নাম কবি না কেন? নাম ক। বাড়ি যাবি মানে? মামা বাড়ি আপনার নাকি? দরকার হলে হাত পা বাইন্দা কেন ধুয়ে যাবো? ওকে ধমকাবেন না, ধমকালে আরো বেশি ভয় পাবে। জড়াজড়ি না করে বরং আজকে বাড়ি নিয়ে যান। কোন কি? আপনারা মাস্টাররা যদি বলা বাইন্দা এভাবে লাই দেন তাহলে তোরা মাথায় উঠে পাইবো। আজ স্কুলে শিশু বরণের দিন। এই উৎসব মুখর ও আনন্দময় পরিবেশে এসেও কেন কিরণ কুসুমের মতো স্কুলের প্রতি আগ্রহী হলো না? চলুন এর কারণগুলো জানার চেষ্টা করি। ও ফুফু, ফুফু, কি হয়েছে? ফুফু শিয়ালের বাচ্চা কই থাকে গো? শিয়ালের বাচ্চা যেইখানে খুশি সেইখানে থাক, তাতে তোর অসুবিধা কি? মানে শিয়াল। আবার শিয়াল? বেশি কথা না কয়ে চুপ করে বসে থাক। এইটা তুমি ঠিক করলে না রানু। তোমাকে তো কিরণের প্রশ্নের উত্তর দিতে হবে, ওর সাথে কথা বলতে হবে, না হলে ও জানবে শিখবে কিভাবে। এত কথা শোনার সময় কই গো? কিন্তু তোমাকে তো ওর প্রশ্নের উত্তর দিতে হবে। এই বয়সের বাচ্চাদের মনে অনেক কথা থাকে, অনেক প্রশ্ন থাকে, ওরা অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়। পরিবারের সদস্য হিসাবে ওকে তো তোমার সময় দেয়া দরকার। আসল কাজ করার সময় নাই, এইসব অকাজের সময় কই গো? এইটা অকাজের কথা না, কাজেরই কথা। শিয়ালের বাচ্চা কই থাকে? শিয়ালের বাচ্চা থাকে জঙ্গলে, শিয়ালের গর্তে। দাদি আজকে আমি একটা ছড়া শুনবো। ও, আজকে আমার বুবু ছড়া শুনবে? ছোটবেলা থেকে তো তোমাকে আমি কত গল্প ছড়া শোনালাম, আজকে কোন ছড়াটা শুনবে? ওই যে কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও? দাদি আমার পেয়ারা গাছটা তো বড় হয়েছে। তোমার পেয়ারা গাছটা কত বড় হয়েছে? এত বড় হয়েছে। আচ্ছা দাদি, কাঠবিড়ালি এসে আমার কাছে সব পেয়ারা খেয়ে ফেলবে নাকি? তুমি কি কাঠবিড়ালিকে পেয়ারা খেতে দিবা? একটা দেব। কি আঁকো কুসুম? মা আমি ফুল আঁকি। ফুল আঁকো?
খুব সুন্দর। চলো আমার সাথে চলো। দেখছো ফুল সুন্দর না? ও মেম্বার আপা, কই যাও? সুমন গো বাড়িতে যাই। সুমনের বউটা পোয়াতি, শাশুড়ি বউটারে দিয়ে ভারী কাজ করায়। সুমন বোঝে ব্যাপারটা ঠিক না, কিন্তু মায়েরে বুঝাইতে পারে না। এদিকে আবার ইউনিয়ন পরিষদে একটা মিটিং আছে। তোমারে অনেক ঝামেলা মিটাইতে হয় না? হ, ঝামেলা মিটানোর জন্যই তো মেম্বার হইছি। কিন্তু এখন তোমারে দেখা খুব ভালো লাগতেছে। আমি আবার কি করলাম? তুমি কি সুন্দর মায়ের দায়িত্ব পালন করতেছো। কুসুমরে কত কিছু শিখাইতেছো। তুমি ওরে গ্রামের প্রি স্কুলে দাও, ওইখানেও বাচ্চাদের সাথে মেলামেশা করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। হ, আমরাও চিন্তা করছি কুসুমরে আমরা প্রি স্কুলে দিব। আমি এই কথাটাই মতির মা, কিরণের মা, রানীর মা সবাইরে বলি, বাচ্চারে প্রি স্কুলে দাও, ওইখানে গেলে ও অনেক কিছু শিখতে পারবো। যাই, আমার আবার দেরি হয়ে যাইতেছে, আসি। আরে আরে ধরো না, কোনো ব্যথা পাইলো তো। ভাই তুই হাঁস মুরগির লগে খেলস কে? হ্যাঁ, হাঁস মুরগির লগে খেলস কে? খেলস আবার পইরা গিয়া ভ্যা করে কান্দস। তাহলে আমি কাগো লাগে গেলুম সুবনকে লাগে। চুপ, কার লগে খেলবি না? তোর খেলা লাগবো না, তোর কান্দাও লাগবো না। চল আমার লগে চল। ভাই এখানে বস, চুপ করে বসে থাক। বলো তো আম্মা, এখানে কয়টা ফুল? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বাবা, আমার কুসুম তো অনেক কিছু পারে। এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। বাহ, কত সুন্দর রং। আসো আসো দাদি, আমি শাওনার ময়নার সাথে খেলতে যাই। আচ্ছা, তোমরা সবাই মিলেমিশা খেললো। তোর সাথে আমরা খেলি না। যা অন্তন যা। হায় হায় হায়, এইটা কেমন ফুল রে বাবা। আসলে দোষটা ওর না, ওর বাবা মা তো ছোটবেলা থেকে ওরে কারোর সাথে খেলতে দেয় নাই, মিশতে দেয় নাই, পাড়ার প্রি স্কুলেও দিল না। আমি তো পাড়ার প্রি স্কুল কমিটিরও একজন মেম্বার। আর দেখেন, রাহিলা ভাবি আর করিম ভাইয়ের মেয়ে কুসুম কি সুন্দর গুছায় কথা বলে, সবার সাথে মিলেমিশে থাকে, পাড়ার প্রি স্কুলে যায়। সবুর ভাই শুনেন, কোন ভাই আপনার পোলা তো কারোর লাগে মিশে না, খেলে না, কেউ কিছু কইলে ঝগড়া করতে তেরে আসে। পোলা পাইনেরও তো মিলমিশ ভালো না। আপনার এই কথাটা ঠিক না। শোনেন, আপনারে কতবার বলেছি, বাচ্চারে অন্য বাচ্চাদের সাথে খেলতে দেন, ওরে প্রি স্কুলে পাঠান। তখন যদি ওরে প্রি স্কুলে পাঠাইতেন, তাহলে সে এখন অনেক কিছু শিখতে পারত। তাইলে কি এমন লাভ হইতো? সবুর ভাই, আপনাকে বিষয়টা বুঝতে হবে। বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করলে
খেলাধুলা করলে প্রি স্কুলে গেলে সব রকম মানুষের সাথে মিশতে শেখে, গুছিয়ে কথা বলতে পারে, বড়দের সম্মান করতে শেখে। তাছাড়া আপনার পোলারে তো প্রাইমারি স্কুলে পাঠানোর সময় হয়ে গেল। পাঠানোর সময় হলে পাঠামো, তাছাড়া আমার পোলারও তো আগাম শিক্ষার দরকার নাই। দরকার আছে। আর পোলাটা আপনার হইলেও প্রতিবেশী হিসেবে তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরও আছে। মেম্বার আপা আসো, বসো বসো। রাহেলা ভাবি, কুসুমরে তো প্রাইমারি স্কুলে দেওয়ানোর সময় হয়ে আসলো। হ্যাঁ, আমরা তো এইটা নিয়েই আলাপ করতেছিলাম। তাইলে তো আপনারা ঠিক পথেই আগাইতেছেন। আর ভাবি, দুইটা কথা মনে রাখবা, কুসুম যেন এরকম খেলাধুলা চালাইয়া যায়, এতেও শরীর স্বাস্থ্য ভালো থাকবো। জানি তো, এই জন্যই তো কুসুমরে খেলানোর সুযোগ দিই। আর একটা কথা ভাবি, কুসুমের খাওয়া দাওয়ার দিকে নজর দিবা। এখন ওর বারণের সময়, এই সময় ওর বাড়তি খাবারের দরকার। আচ্ছা ঠিক আছে। শিশুদের খেলাধুলা ও মেলামেশার মাধ্যমে অন্য শিশুদের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আবার ছবি দেখিয়ে, গল্প করে, পুষ্টিকর খাবার খাইয়ে ও খেলাধুলার মাধ্যমে স্কুলে যাবার জন্য মানসিক ও শারীরিকভাবে তৈরি করতে হবে। যেসব শিশুরা বাড়ি ও প্রি স্কুলে আনন্দময় শেখার পরিবেশে বেড়ে ওঠে, সেসব শিশুরা প্রাথমিক স্কুলে এসে শেখার প্রতি আগ্রহী হয়। তাদের স্কুল ভীতি থাকে না, লেখাপড়ায় ভালো করে এবং স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাবনাও কমে যায়। তোমার খাম খেয়ালির জন্য আমাকে পোলাটা স্কুলে গেল না। ও, তুই ঠিকই কইছ। আমি হইলাম এই গ্রামের সবচেয়ে বোকা মানুষ, সেই জন্য আমার জীবনেও কিছু হইল না, আর আমার পোলাটার জীবনেও কিছু হবে না। সবুর ভাই, কে বলল আপনার বাচ্চার জীবনে কিছু হবে না? এখনো সময় আছে। রাহেলা ভাবি আর করিম ভাইয়ের মতো বাচ্চার যত্ন নেন, তারে সময় দেন, তারে খেলাধুলা করার সুযোগ দেন। আপনার বাচ্চার ভবিষ্যৎ খুব ভালো হইব।